কাছে নিয়ে ডাক দিয়ে বলে, সালাউদ্দিন, এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা যাবে না, বিকজ আমরা অবজার্ভ করি আমাদের জন্য তারা কি করে। আমি বলি সরি, আপনাদের কাছে দুঃখিত। আমার যতদিন পর্যন্ত আমার জীবন থাকবে, যতদিন পর্যন্ত জবান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার মুখে একটি কথা আসবে, ততক্ষণ পর্যন্ত বলবো, এই তারেক রহমান 21শে আগস্টের মাস্টারমাইন্ড, এই তারেক রহমান এই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান বাংলাদেশে, এই তারেক রহমানের বাবা জিয়াউর রহমান বাংলাদেশে জামাতকে প্রতিষ্ঠিত করেছে। তার মা 2001 সাল থেকে এই জামাত শিবিরের গাড়িতে পতাকা দিয়েছে। এখনো তারেক রহমান নির্বাচনে বিজয়ী হওয়ার পরে প্রথমে জামাতের আমির শফিকুর রহমান, তার বাবার নাগর, তার মার নাগর শফিকুর রহমান জামাতের আমির, তার বাসায় গিয়েছে। সুতরাং এই তারেক রহমানের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে না। এত বড় সাহস হলে আমার দেশে এসে আমার দেশে সেনাবাহিনী মারে। আমাদের প্রধানমন্ত্রী যে কথা উনি বলছেন, আমি সাধুবাদ জানাই। ওনার মুখ থেকে কথা বলা মানে কতটুকু করবে সেটা পরে দেখতেছি আমরা, সেটা কেমনে করাইতে হয় আমরা সেটা করাই নিব ইনশাআল্লাহ। এখানে ফাইললেমে চলবে না, বাট ওনার মুখ থেকে বলছে, আমাকে ধন্যবাদ দেই। এখানে দেখেন কাদের বিচার করবেন, সব দোষ তো বিডিআর ঘরে চাপাচ্ছি আমরা, তা তো না। বিডিআর বাইরে কারা ছিল তাদেরকে বিচার করতে হবে, তারা কারা স্পষ্ট কারণ করতে হবে। এই রাজনীতিবিদরা, তারপরে মিডিয়া, এই তদন্ত কর্মকর্তাদের গাফিলতি, তারপরে আপনি মনে করেন যে সকল শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে নাই, নানা অজুহাতে ভিতরে ঢুকে নাই, এদের বেতন দিয়ে রাখা হয়েছিল, কেন ঢুকে নাই, এদের সবার বিচার করতে হবে। এই খাতগুলিকে আমরা ইনশাল্লাহ, মিডিয়ার যুগ আছে, আমরা কথা বলবো, পরিষ্কার করে দিব যে ওনাকে তখন বাধ্য হবেন করতে, প্রেসারে রাখতে হবে আমাদের। একটা লোক কথা না শুনলে প্রেসারে রাখতে হবে। উনিও প্রেসারে আছেন ভারতের, যে এটা করেন না, এটা করেন না, অনেক কিছু ব্যাপার আছে এখানে। এখানে পরিষ্কার ভাবে ভারতের নাম চলে আইছে, এখানে উনি কি করবেন, কি করণীয়, আন্তর্জাতিক যে বিচার ব্যবস্থা আছে সেখানে আবেদন করতে পারেন, সৎসাহ থাকে। তার জন্য আমরা প্রেশার ক্রিয়েট করব, জনমত সৃষ্টি করব, প্রেস ক্লাবে কথা বলবো, রাস্তায় কথা বলবো, উনি বাধ্য হবেন। একইভাবে মনে করেন ওরা যে আমার দেশে হস্তক্ষেপ করছে, এই জিনিসটাকে জঙ্গি রাষ্ট্র ভারত, আমরা প্রমাণ করব। কত বড় সাহস হলে আমার দেশে এসে আমার দেশে সেনাবাহিনী মারে, আমার দেশে একটা বাহিনীকে ধ্বংস করে। এটাকে আমরা বিশ্ব মিডিয়াকে নিয়ে আসতে পারি নাই, এই 17 বছরে আমরা ব্যর্থতা আনতে পারি নাই। অ্যাটলিস্ট তারেক সাহেব এবং আমার ওই চুপ্পু সাহেব যাই বলেন, দুজনে এই কথাটা বলছেন। এতদিন তারা যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওয়াদা মোতাবেক সেই জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়ন করবেন। আমি তারেক রহমানকে যতটুকু চিনি, যেভাবে চিনি, আমি তাকে দেখেছি তিনি কখনোই ওয়াদা বরখেলাপ করেন না এবং অবশ্যই তিনি জাতীয় স্বার্থে প্রতিটি বিষয় তার ওয়াদা মোতাবেক কার্যকর করবেন। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছিল, সেখান থেকে কিন্তু ভারতীয় অংশের চক্রান্ত ব্যর্থ হয়েছে। পুলিশ হত্যাকাণ্ড নিয়ে, তথাকথিত পুলিশ হত্যাকাণ্ড নিয়ে যে সমস্ত বক্তব্য আসছিল, সেখান থেকেও কিন্তু সরকার পশ্চাৎপদ হয়েছে। এখন আপনারা এগুলো হচ্ছে কিন্তু জনগণের স্বার্থে, জাতীয় স্বার্থে। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি, যে দিনটি দেখব যে বিএনপির দেশপ্রেমিক অংশ সোচ্চার কণ্ঠ হয়ে প্রধানমন্ত্রীকে তাদের সমর্থন জানিয়ে যাচ্ছে এবং ব্যর্থ মনোরথে বিফল হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের দালালেরা। বিএনপি অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলের সাথে ভারতীয় দালাল আওয়ামী লীগের যে কোনো সুসংহত অবস্থানকে ধ্বংস করে দেবে। বাংলাদেশে আওয়ামী রাজনীতিকে প্রতিষ্ঠা না হওয়ার জন্য যা যা করতে হবে তাই বিএনপির দেশপ্রেমিক অংশ করবে এবং অন্যান্য রাজনৈতিক শক্তি তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই অবস্থান বজায় রাখবে। আসুন আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সংকল্প যে বাংলাদেশ গড়ার এবং জুলাই সনদ বাস্তবায়ন করার, সেটি সফল হওয়ার জন্য তাকে সমর্থন জানাই, বেগবান করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।